জননী মাতা মনোমোহিনী দেবীর ১৫৫তম শুভ আবির্ভাব মহামহোৎসব অনুষ্ঠিত হল বীরভূমের কৃষ্ণপুর নবহিমায়তপুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম সাধনপীঠে। সকাল থেকে পূজাপাঠ হোমযজ্ঞের আয়োজন করা হয়। মাতার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সন্তান কেমন হবে। বর্তমানে ভালো মাতার অভাব পরিলক্ষিত হচ্ছে। আশ্রম প্রাঙ্গণে এই উপলক্ষে একটি মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়। ধর্মমূলক গান, উপদেশ, পবিত্র গ্রন্থ থেকে পাঠের আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, KTN পাঁচগ্রাম নিউজ। পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী তার আবির্ভাব দিবস আজকে। তাই একটা মা তার ক্যারেক্টার কেমন হলে তিনি গর্ভে পুরুষোত্তমকে ধারণ করতে পারেন, স্বয়ং ঈশ্বরের মূর্ত প্রতীককে তার গর্ভে ধারণ করতে পারেন, সেটাই মাতা মনমোহিনীকে দেখে আমরা জানতে পারি। আর আপামর মেয়েরা ভালো মা হওয়ার জন্যে এই মাতা মনমোহিনী ক্যারেক্টারকে ফলো করে। তাই মায়ের এই উৎসব, পুরুষোত্তম জননী মাতা মনমোহিনীর এই উৎসব, আমরা কৃষ্টি পতাকা উত্তোলন, পুষ্পমাঙ্গলিকী, বেদমাঙ্গলিকী, এটার ভিতর দিয়ে সেই আর্য কৃষ্টিকে, যে আর্য কৃষ্টি আপামর জনগণ সবার জন্য, সেই আর্য কৃষ্টিকে অবলম্বন করে মাতা মনমোহিনী কেমন করে মা হয়ে উঠেছিলেন, যার ফলে পুরুষোত্তমকে আপামর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মালিক তাকে গর্ভ ধারণ করতে পারলেন। এটাই সার্থকতা এই উৎসবে। পৃথিবীতে এখন ভালো মানুষ জন্মাচ্ছে না, তার কারণ আমরা ভালো মা তৈরি করতে পারছি না। আর এর জন্য দায়ী পুরুষরাই দায়ী। কেননা কোন কালচারে আমার মেয়েটাকে আমি বড় করে তুলব, এটা কিন্তু প্রাথমিকভাবে এই মেয়েটার বাবা মার উপর নির্ভর করে। তাই এই যে পায়ের আলতা, হাতে শাখা, সিঁদুর, কলা, এগুলো সবই আর্য কৃষ্টির মধ্যে পড়ে। আর আর্য কৃষ্টি ইজ ভেরি মাচ সায়েন্টিফিক। সায়েন্সকে বাদ দিয়ে এগুলো কিছু না। তাই একটা মেয়ের মাথায় বহু পুরুষের ছাপ থাকলে সে মেয়ের পেটে কোনোদিন ভালো সন্তান জন্মাবে না। দিস ইজ সায়েন্স।
সায়েন্স মানে সিদায়েন্স। কাজেই একটা মেয়ের ড্রেস পোশাক কেমন হবে, একটা মেয়ের চলা বলা করা খাওয়া কেমন হবে, এবং তার মেন্টাল সদাচার, আধ্যাত্মিক সদাচার এবং বাহ্যিক সদাচারের উপর নির্ভর করে সে কেমন ধরনের সোলকে অ্যাকসেপ্ট করবে। আমরা এই উৎসবের ভিতর দিয়ে মায়েদেরকে ঠিক যেমন করে মা হয়ে ওঠা উচিত, একটা মেয়ে তার বিয়ের অনেক আগেই মা হয়, কারণ মা হতে গেলে যে ক্যারেক্টার, সে ক্যারেক্টারটা তাকে গঠন করতে হয়। বিয়ে হলে সে মা হয় না, মা হওয়ার একটা প্রিপারেশন থাকে। এই জন্যে আমাদের দশবিধ সংস্কার ছিল। হিসাব করলে দেখা যায় আমরা এমন কোনো পুরুষ নেই যাদের একটা বিয়ে করার যোগ্যতা আছে। হ্যাঁ, যত শয়ে বিয়ে করছে। মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতে সমাজ করে, মেয়েরাই বিয়ে করে, পুরুষ বিয়ে করে না। কাজেই সেও পুরুষকে যদি গ্রহণ করার ক্ষমতা কোনো মেয়ের থাকে, যাকে শ্রদ্ধা করতে পারবে, তার পেটে ভালো সন্তান জন্মাবেই। কিন্তু স্বামীগুলোকে এখন ইয়ারের লোক করে ফেলছে মেয়েরা, তাই হচ্ছে না। ঠিক আছে।